ওয়েদার খুব খারাপ। দেখো বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওয়েদারটা কেমন আজকে কয়েকদিন ধরে চলছে। তো আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, এবং কয়েকদিন ধরে ভেবেছিলাম যে বলবো ভেবে যে বলবো ভেবেছিলাম, কিন্তু বলা আর হয়নি অনেক কিছু কাজের জন্য। আর এই কথাটা যে বলবো, আমি কারোর উপরে রাগান্বিত বা ক্ষিপ্ত হয়ে কথাটা বলছি সেই রকম মাইন্ডে কিন্তু তোমরা নিবে না, যারা আমার সচরাচর ভিডিওটি দেখে থাকো। তো 2023-এ আমি যখন আমার ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তখন আমি যেসব ভিডিওগুলো আপলোড করতাম, আমার ঘরের বাচ্চাকে নিয়ে আমি ভিডিওগুলো আপলোড করতাম। তার মধ্যে মানে বাচ্চাদের ডান্সের ভিডিওটা বেশি আপলোড করতাম। সেই থেকে ভালোই ভিউজ হতো, মানে ছাড়া মাত্র তো 1K হতোই হতো। কিন্তু সেসব দেখে অনেক মানুষের অনেক ঈর্ষা হতো, কিন্তু আমি ফার্স্ট কোনো ভিডিও ছাড়তাম না। ঠিক আছে, ঘরের মহিলা তো কি ভিডিও ছাড়বো, ঠিক আছে, বাচ্চারা তো নাচলে অবশ্যই কেউ না কেউ তো ভালোবাসবে না। আর প্রথম তো ক্যামেরার সামনে আসতে সবারই একটু লজ্জা লাগে। তো আমারও সেই লজ্জা ভাবটা কাটিয়ে উঠতে আমি পারিনি। তার জন্য প্রথম 1 বছর আমি ভিডিও কোনো আপলোড করিনি, আমার নিজস্ব কোনো ভিডিও আমি আপলোড করিনি। কিন্তু এই বাচ্চাদের দিয়ে যে আমি বাচ্চাদের নিয়ে যে ভিডিওগুলো আপলোড করতাম, তাতেও কিছু মানুষের মনে হতো যে ঘরের বউ কাজকর্ম বাদ দিয়ে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করছে, এইসবে টাইম পাচ্ছে। তো তারপরেও আমি যখন ক্যামেরার সামনে আসতাম, শাড়ি পরা অবস্থায় আসতাম। আর ভাবছি সমাজটা, মানে আজকালকার দিনে সমাজটা কী রকম, কী চোখে দেখছি। সবার হাতে স্মার্টফোন, সবাই আমরা স্মার্টফোন দেখছি এবং রিলস দেখছি, সবার ভিডিও দেখছি। আমার যদি মনের দিক থেকে আমি যদি ভালো না হতাম, আমি যদি ভাবতাম যে আমার মনটা পরিষ্কার আছে, তো আমি তাদের ভিডিও দেখতাম না। তো সেই সব মানুষদের উদ্দেশ্যে বলছি, যারা আমাকে অনেক দিন আগেই এই সব কথাগুলো বলেছিলে, বা সমাজের মুখে যেটা আমাকে শুনতে হয়েছিল যে বাড়ির বউ হয়ে ভিডিও করছে। ভিডিওটা আমি ছাড়তাম না, আমার নিজস্ব কোনো আমি ভিডিও ছাড়িনি। আমার ঘরের বাচ্চাদের নিয়ে আমি ডান্সের ভিডিও করতাম। তো সেই সব মানুষদের বলছি যে থুতুটা যখন উপর দিকে ছোঁড়া হয়, যে ঘুরে এসে যে নিজের গায়ের দিকে পড়ে, সেটা কিছু কিছু মানুষ মনে হয় জানে না বা জানা নেই হয়তো। তো আমার আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এখন চলছে 2025 সাল। আমি ইউটিউব করার সঙ্গে সঙ্গে ফেসবুকের সঙ্গেও যুক্ত আছি। ফেসবুকেও আমি এখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করি। তো এখন বলার এই একটাই কারণ, যারাই আমাকে বলেছিল যে ভিডিও করছি, তারা আজকে ভিডিও করছে, কিন্তু কেউ আর কাপড় পরে নয়, নাইটি আর সালোয়ার কামিজ পরে। তো সমাজের অবস্থাটা কী রকম, মানে উপর দিকে থুতুটা ফেললে যেমন নিজের গায়ে ঘুরে আসে, সেই রকমই তো আজকে প্রমাণটা হয়ে গেল না। আর যার উদ্দেশ্যে বা যাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, তারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে, আর বুঝতে অলরেডি পেরে গেছো আশা করি। এই খারাপ কথাগুলো শুনতে আমার মাইন্ডটা একটু ডিস্টার্ব হয়ে যায়, এবং আমি কি করি, প্রায় 6-7 মাসখানে ভিডিও আপলোড করা আমি ছেড়ে দিয়েছিলাম, মানে ইউটিউবে। তখন আমি ফেসবুকে আসিনি, ইউটিউবে সেই ভিডিও করাগুলো আমি ছেড়ে দিয়েছিলাম। এবং ওই যে ভিডিও ছেড়ে দিলাম, ওই যে ভিডিও করাটা আমার ছেড়ে দেওয়াটা পেজের উপরে আমার খুব এফেক্ট পড়েছিল। সেটা আমি তো তখন তো ফার্স্ট বুঝতে পারিনি। এখন 2023 থেকে 25 সাল হয়ে গেল। আমি আগস্টে নতুন চ্যানেল খুলেছিলাম, তো এই আগস্টে 2 বছর হয়ে যাবে। তো এখন আফসোস করছি যে অন্যের কথাগুলো কানে না নিয়ে যদি আমি রেগুলার কন্টিনিউভাবে আপলোড করতে থাকতাম, তাহলে আজকে অনেকটাই এগিয়ে আসতে পারতাম। এটা আমার একটা নিজের দিক থেকে বড় ভুল বলতে পারো। তখন তো আর প্রথম বুঝতে পারিনি যে লোকের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। এটা মনে মনে এই কমেন্টগুলো করছো, তারা এবার থেকে ভেবে নাও যে অন্য কাউকে যখন কথাগুলো বলবে না, ভবিষ্যতে যেন তোমাদেরকে ঘুরে যাতে না কেউ কোনো কথা শোনাতে পারে, সেই রকম কমেন্ট করো, যে যাতে আমাদেরকে মানুষ ঘুরিয়ে আমাদের কথা না ফিরিয়ে দেয়।